বিপিএল এ দিনের প্রথম ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ 4 উইকেটে 137 রান। মিরপুরে রয়েছেন আমার সহকর্মী হাসানুর রহমান, সরাসরি যাচ্ছি সেখানে। হাসানুর, ম্যাচ কেমন দেখছেন এবং গতকাল তো টিকিট নিয়ে মিরপুরে তুলকালাম কাণ্ড দেখা গেল, সে ব্যাপারে জানতে চাই এবং আজ কি অবস্থা, দর্শক আগ্রহ কেমন দেখছেন? ম্যাচের কথাটাই প্রথমে বলি, ম্যাচ কিন্তু ভালো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি মাঠের বাইরে এসেছি, যে 1 ওভার বাকি ছিল, তখন মাহিদুল অঙ্কন খুব ভালো ব্যাটিং করছিলেন। সবচেয়ে বড় কথা, বিপিএল তখনই সার্থক হবে যখন বাংলাদেশের লোকাল ক্রিকেটাররা পারফর্ম করবে। আজকে তৃতীয় ম্যাচ, এর আগের 2 ম্যাচও আমরা দেখেছি। গতকালকে ইয়াসির রাব্বি খুব ভালো ইনিংস খেলেছেন, বিজয় করেছেন, অনেকে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তো এটাই কিন্তু হবে বিপিএলের সার্থকতা, যখন মাঠের ক্রিকেটটা ভালো হবে। এবং এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় প্রথম 2 দিন কিন্তু বেশ হাই স্কোরিং ম্যাচ হয়েছে। টিকিটের যে বিষয়টা, যতটা তুলকালাম হয়েছে কাণ্ড, যতটা দর্শকের আগ্রহ ছিল, আজকে ঠিক তার বিপরীতে। আমি দর্শকদের সকাল থেকে আমাদের প্রতিবেদনে জানিয়েছি যে আজকে 2টা ফিজিক্যাল কাউন্টার করা হয়েছে দর্শকদের গতকালকে চাহিদার কারণে। একটা মিরপুর সিটি ক্লাব মাঠে, একটা এবং স্টেডিয়াম সংলগ্ন যে সুইমিং পুল কমপ্লেক্স আছে সেখানে। সিটি ক্লাব মাঠের কাউন্টারটা একদমই ফাঁকা। আমি ওখানে প্রায় 20-25 মিনিটের মতো ছিলাম, একটা দর্শকও আমি দেখিনি সেখানে টিকিট কাটতে। এবং সুইমিং কমপ্লেক্সের যেখানে লোকজন আছে, কিছু লোক টিকিট কাটছে, কিন্তু সবাই স্থানীয়। মূল বিষয় হচ্ছে যে ফিজিক্যাল কাউন্টারে যে আজকে থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, এটা অধিকাংশ লোকেই জানে না। সেটা নিয়ে প্রচার প্রসারণার অভাব আছে। আমার মনে হয় বিসিবির এই বিষয়টাতে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, বিসিবির যে পেজ আছে সেখান থেকে একটা পোস্ট দিলেও কিন্তু লোকজন সেই বিষয়গুলো জানতে পারে। তো সেই জায়গাগুলোতে অনেক ঘাটতি আছে। এছাড়া বিপিএল হলে সচরাচর ব্যানার, পোস্টার, ফ্যাশন রাস্তায় দেখা যায়, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দেখা যায়, সেই ধরনের কোনো প্রচার প্রচারণায় কিন্তু দেখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি দর্শকের কথা বলি, গতদিন যে আগ্রহ ছিল আজকে তার ছিটে ফোটাও নেই। এবং কাউন্টারগুলো ফাঁকা, গ্যালারিগুলো এখন পর্যন্ত ফাঁকা। দেখা যাক এখন দিনের দ্বিতীয় ম্যাচে কি অবস্থা দাঁড়ায়। প্রচার প্রসারণার একটা ঘাটতির কথা জানাচ্ছিলেন হাসিনুর, ধন্যবাদ আপনাকে।